মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য আমরা চারজন, আমি, ইরাম, বিহন আর মোস্তফা একটি দারুণ ট্রিপের পরিকল্পনা করলাম। একঘেয়েমি কাটিয়ে উঠতে নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য এমন ট্রিপের প্ল্যান আমরা অনেকদিন ধরে করে আসছিলাম। অবশেষে সেদিন রাতে আমরা সদরঘাটের দিকে রওনা দিলাম। আমাদের গন্তব্য ছিল কুয়াকাটা, যেখানে আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। ঢাকা থেকে সরাসরি কুয়াকাটার কোনো লঞ্চ না থাকায় আমাদের পরিকল্পনা অনুসারে আমাদের লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত যেতে হবে। আমরা বরিশালের লঞ্চ বুক করি। সদরঘাটে পৌঁছে রাত 9:30-এর দিকে আমরা ডাবল কেবিন সিলেক্ট করি। লঞ্চটির নাম ছিল মানামি। লঞ্চে উঠে মনে হলো এই ভ্রমণটা আমাদের জন্য একদম পারফেক্ট একটা ডিসিশন ছিল। পুরো লঞ্চ ঘুরে দেখলাম, ভেতরের ডেকোরেশন আর আরামদায়ক পরিবেশ দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে এত সুন্দর লঞ্চ এর আগে কখনো দেখিনি। কিছুক্ষণ পর লঞ্চ ছেড়ে দিল। আর সঙ্গে সঙ্গে এক নতুন আমেজ অনুভব করলাম। নদীর ঠান্ডা বাতাস, ঢেউয়ের সঙ্গে মৃদু শব্দ আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনটাকে একবার সতেজ করে তুলেছিল। সেই মুহূর্তে যেন মনে হচ্ছিল জীবনটা এমনই সহজ আর শান্ত হলে কি দারুণই না হতো। যাত্রার মাঝখানে হঠাৎ ক্ষুধা পেয়ে গেল। লঞ্চে আমরা সিম্পল কিন্তু ডেলিশিয়াস ডিনার করলাম। মেনুতে ডাল, মাংস আর ভর্তা ছিল, কিন্তু এই সাধারণ খাবারগুলো একদম অন্যরকম লাগছিল। বিশেষ করে ডালের স্বাদটা মুখে প্রকাশ করার মতো নয়। খাবার শেষে আমরা আবার আমাদের কেবিনে ফেরত এলাম এবং আমাদের একটি গানের আসর জমিয়ে তুললাম। সেই মুহূর্তগুলো ছিল একবারে আনন্দে ভরপুর। আমরা এতটাই এনজয় করেছিলাম, কখন যে গান গেতে গেতে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারবো না। ঘুম ভাঙতেই দেখি লঞ্চটি ঘাটের কাছাকাছি এসে পৌঁছেছে। ঘাট থেকে নেমে দেখা হলো আমাদের আরেক সদস্যের সাথে, যিনি আগেই বরিশালে ছিলেন, আমাদের সাথে নতুনভাবে অ্যাড হয়েছেন। সেখানেই আমরা সিদ্ধান্ত নিলাম ইরামের দাদাবাড়ি যাওয়ার বদলে সরাসরি কুয়াকাটা যাব। স্পন্টেনিয়াস ডিসিশনের মধ্যে এমন একটা মজা আছে যা আসলে এক্সাইটিং। রিকশার মাধ্যমে বরিশালের লঞ্চঘাট থেকে বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাত্রা। বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটার উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম। যাত্রাপথটা ছিল প্রায় 3 ঘন্টা, কিন্তু প্রকৃতির সৌন্দর্যে ভরা এই পথের প্রতিটা মুহূর্তই ছিল উপভোগ্য। গল্প আর আড্ডায় সময় কাটাচ্ছিলাম। অবশেষে কুয়াকাটা বাস টার্মিনালে পৌঁছালাম। বাস থেকে নেমে 10 টাকার অটোতে করে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছাকাছি অংশে পৌঁছালাম। তখন দুপুর হয়ে গিয়েছিল। সকালের নাস্তা আর দুপুরের খাবার একসাথে করার সিদ্ধান্ত নিলাম। হোটেলে ব্যাগ রেখে একটি রেস্টুরেন্টে গেলাম। মেনুতে ছিল পোয়া মাছ, শুটকি ভর্তা আর চিংড়ি সহ আরো অনেক আইটেম। প্রতিটা আইটেম এতটাই মজা ছিল যে আমরা সবাই খাবারের সময় জাস্ট চিন্তা করছিলাম যে এটা যদি এত মজা হয় তাহলে আসল সি ফুড গুলা কতটাই না মজা হয়। খাওয়ার পরে আমরা সি বিচে চলে গেলাম। প্রথমবার কুয়াকাটার ঢেউয়ের শব্দ কানে আসা, নরম বালির ওপর হাঁটা আর সূর্যের মিষ্টি আলো অনুভব করাটা একেবারে ড্রিমি একটা ব্যাপার ছিল। ঢেউয়ের শব্দ আর বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে থেকে নিজেকে একেবারে ক্ষুদ্র মনে হচ্ছিল। সবাই মিলে আমরা আবারও গানের গল্পে মেতে উঠলাম। এরপর আমরা ডিসিশন নিলাম বাইক ভাড়া করে পুরো কুয়াকাটা বিচটা ঘুরে দেখব। বাইকে উঠে বেশ কিছু দূর ছুটে চলার যে এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ ছিল। সূর্যের আলো পড়া বালির ওপর ঢেউয়ের ঝিলমিল আর বাতাসের শীতল ছোঁয়া, পুরো পরিবেশ যেন ম্যাজিক্যাল হয়ে উঠেছিল।
কই আসছি ইরাম ভাই মোস্তফা ভিয়ন কই আসলাম ভাই OMG there are our bikes and we are here ভাই life is totally a sudden thing আচ্ছা প্ল্যান কি ছিল আমাদের টোটালি প্রথম থেকে ওয়েট চাঁদপুর চাইতাম আগামী সপ্তাহে দাও হ্যাঁ আগামী সপ্তাহে মারামারি করে আমি বরিশাল আনছি সবাই রে এন্ড আমাদের বরিশালে ছিল কি আমার খালামুনি বাসায় খাবো দাদাবাড়ি ঘুরবো এন্ড দেন আচ্ছা তারপর হইলো কি আজকে লঞ্চ থেকে আমরা নামছি কয়টায় 5টায় 5টায় নামার পরে উই গট টু মিট উইথ তানু ভাই হ্যাঁ তানু ভাইয়ের সাথে দেখা হয়েছে ওই যে তানু ভাই ওখানে আছে ওই যে দেখা যাচ্ছে একদম তো আমরা পরে ডিসিশন নিলাম যে নগদে ডিসিশন নিলাম আমরা কি কুয়াকাটা দিতেছি কুয়াকাটা চলে আসলাম রিকশা লাইক আমি আমার দাদাবাড়ির উদ্দেশ্যে যাইতেছিলাম ওখান থেকে রিকশা ভাড়া করে বলছি যে তো দাদুবাড়ি যেতেছি অর্ধেক রাস্তা যে আমরা টার্ন নিয়ে রূপাতলি চলে আসেন and we are here ভাই আনবিলিভেবল লিটারালি আনবিলিভেবল বক ইরাম বলতেছে ইয়া আচ্ছা বিহন বলতেছে বক ধরে খাবে and look at the স্নেল না পুরো একদম এগুলো আছে না রাতের বেলা পুরো জলে জানো এই জায়গাতে ডিজাইনটা ওরা কেমনে করে গেছে and look at these patterns একটু দেখাই ও ওয়াও জাস্ট ওয়াও কেমন লাগতেছে বিয়ন ভাই মারাত্মক জোস ফিলিং এটা ওয়ান টাইম অন লাইক এক্সপেরিয়েন্স যে লাইভ উইটনেস করতেছি ভাই আবার কবে আসবি আবার ভাই জানি না কবে আসবে বাট সবার সাথে একসাথে মজাটা এই মজাটা ভাই আর পাবো না দ্যাটস ফর শিওর ভাই তো এখন যেহেতু আসি এটা ফুললি এনজয় লাইক এই ভিউতে যদি তোর একটা বিছানা করে দেওয়া হতো এদিকে যদি একটা বিছানা থাকতো ঠিক আছে কেমন লাগতো দ্যাটস দ্য থিং জাস্ট লুক এট দিস ভিউ ইটস ফাকিং আনবিলিভেবল ওয়াও পরে আমরা মাছ খেতে গেলাম স্কুইড অক্টোপাস চিংড়ি আর কাঁকড়া সহ টাটকা মাছ কিনলাম মাছ রান্না হতে হতে আমি আবার সৈকতে চলে এলাম সেখানে দেখলাম একজন মামা মালাই চা বিক্রি করছেন মালাই চায়ের ঘন মিষ্টি স্বাদ আর সমুদ্রের পরিবেশ এক কথায় অসাধারণ কম্বিনেশন সন্ধ্যা নামার পর আমরা আবারও হোটেলে ফিরে আসার জন্য প্রস্তুত হলাম এরপর আমাকে একাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হলো কারণ পরদিনই ছিল আমার পরীক্ষা এই ছিল আমাদের ছোট্ট কিন্তু ইনক্রেডিবল মেমোরেবল একটি ট্রিপ জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেয় এই ভ্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে